একটি ছোট গ্রামে রবি নামে এক গরিব ছেলে থাকত। তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল, তাই ছোটবেলা থেকেই তাকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হতো। রবির ঘর ছিল কাঁচা, ছেঁড়া কাপড় পরেই সে দিন কাটাতো, কিন্তু তার মন ছিল খুবই পরিষ্কার ও সৎ। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই রবি জেগে উঠত। হাতে তার পুরনো লোহার কুঠার নিয়ে সে গ্রামের পাশের জঙ্গলে যেত। সেখানে সে গাছের শুকনো ডাল কেটে কাঠ বানাতো, তারপর বাজারে গিয়ে সেগুলো বিক্রি করত। সেই টাকাতেই তার দিন চলত। কখনো ভাত, কখনো শুধু শুকনো রুটি খেয়েই দিন কাটত। একদিন দুপুরের দিকে রবি নদীর ধারে একটি বড় গাছের ডাল কাটছিল। নদীর জল তখন রোদে ঝলমল করছিল। হঠাৎ তার হাত ফসকে কুঠারটি ছপাং করে নদীর গভীর জলে পড়ে গেল। রবি হতবাক হয়ে গেল। সে নদীর ধারে বসে পড়ল, চোখে পানি চলে এলো। সে ভাবল, এই কুঠার ছাড়া আমি কিভাবে কাজ করব? আজ থেকে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। সে কাঁদতে লাগলো। ঠিক তখনই নদীর জল যেন একটু কাঁপতে লাগলো। ধীরে ধীরে সেখান থেকে এক অপূর্ব সুন্দর পরী বের হয়ে এলো। তার গায়ে ঝলমলে আলো, মুখে মায়াবী হাসি। পরী মৃদু কণ্ঠে বলল, তুমি কেন কাঁদছো বাছা? রবি ভয়ে ভয়ে সব কথা খুলে বলল। তার দুঃখ শুনে পরীর মনে দয়া হলো। পরী বলল, আমি তোমার কুঠার খুঁজে আনার চেষ্টা করি। কিছুক্ষণ পরে পরী আবার নদীর ভিতরে ডুব দিল। একটু পর সে ফিরে এলো একটি ঝকঝকে সোনার কুঠার নিয়ে। সে জিজ্ঞেস করল, এটা কি তোমার? রবি বিস্মিত হয়ে কুঠারটির দিকে তাকালো। এত সুন্দর জিনিস সে জীবনে দেখেনি, কিন্তু সে মাথা নাড়িয়ে বলল, না, এটা আমার না। শেষবারের মতো পরী নদীতে ডুব দিল। এবার সে রবির সেই পুরনো মরিচা ধরা লোহার কুঠারটি নিয়ে এলো। রবির মুখে হাসি ফুটে উঠল। সে খুশিতে বলল, হ্যাঁ, এটাই আমার কুঠার। পরী রবির সততায় খুবই খুশি হলো। সে বলল, তুমি খুবই সৎ ছিলে। আজকাল এমন মানুষ খুব কম দেখা যায়, তাই আমি তোমাকে পুরস্কার দিচ্ছি। এই বলে পরী তাকে শুধু তার নিজের কুঠারই নয়, সেই সোনার ও রূপার কুঠারটিও দিয়ে দিল। রবি আনন্দে অভিভূত হয়ে গেল। সে বারবার পরীকে ধন্যবাদ দিল। তারপর সে বাড়ি ফিরে গিয়ে নতুন জীবন শুরু করলো। সে আর কখনো অভাবে পড়ল না, কিন্তু তার সততা কখনো বদলায়নি। গ্রামের সবাই তার গল্প শুনে অবাক হলো, আর সবাই শিখল, সৎ থাকলে একদিন না একদিন ভালো ফল পাওয়া যায়। সততা ও সত্যবাদিতা মানুষকে জীবনে বড় পুরস্কার এনে দেয়।